শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে রাস পূর্ণিমা। আমার সকল বন্ধুদেরকে জানাই সবাই ভালো থেকো। আর আমি সারাদিনে কি কি কাজ করতে থাকি তোমরা সঙ্গে থাকো, সব দেখতে পাবে। আর তোমরা সঙ্গে থেকো কিন্তু বন্ধুরা, আজকে নবদ্বীপে রাস দেখতে যাব। তো রাসে আমি কি কি ঠাকুর দেখি, তোমরা সঙ্গে থেকো, তোমরাও দেখতে পাবে। তো দেখো, এই দেখো আমার এই যে বালাপোষটা কবে থেকে তো বের করা রয়েছে, তো দেখেছই। তো আজ কালকে না রাতে খুব ঠান্ডা লাগছিল, তো মেয়েরা বলেছে মা বালাপোষটা বের করবা। তো আমি এই যে বালাপোষটা বের করছি, আর আমি আমার জায়ের সাথে কথা বলছি। পুচকুটাকে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, তো পুচকুটা ওই জন্য জায়ের সাথে কথা বলছি। আর এই দেখো আমার ক্যাথাটা বালাপোষের ভেতরে ঢোকানো ছিল। এটা 2 কাপড়ের ক্যাথা। তো ক্যাথাটা খুব সুন্দর, এটা ওষার দেওয়া রয়েছে, ওষারটাও ভালো, আর ক্যাথার ভিতরে মানে সেলাইটা খুব সুন্দর। পাশের বাড়ির কাকিমা দিয়ে করানো হয়েছিল, তো কাকিমা এখন আর করে দেয় না, তখন ওই কাকিমাকে দিয়ে করানো হয়েছিল ক্যাথাটা। আমার না ক্যাথা খুব ভালো লাগে। আর এই দেখো বালাপোষের উষার আমি কোথায় থুয়েছি এখন আমার মনে নেই, মনে হয় খাটে নিচে থুয়েছে। তো বালাপোষটা আমার ছাড়ানো হয়ে গেল, এখন ক্যাথাটা ছাড়িয়ে দিই। আর আমাদের সংসারের কাজের কি আর শেষ আছে? মেয়ে ছেলেদের আর কাজের শেষ নেই, একটার পর একটা কাজ করতেই হয়। সকাল হবে শুধু কাজের চিন্তা, তার থেকে বড় চিন্তা আমার সংসারের চিন্তা, যে সংসারটা আমি কি করে চালাবো। এই যে তোমাদের দাদা গেছে, আমার হাতে যদি বলতে নেই কেউ বিশ্বাস করবে না আমাকে, যেন একটা টাকা দিয়ে যায়নি। তো আমি যে কী করে চালাচ্ছি, মানে ধার দিনা করতে করতে আমার জীবন হয়ে গেল। তবুও কাজে গেছে, ঠাকুর করে যদি ঠাকুর সবাই হয়, যেন কাজটা যেন ঠিক মতন মাইনা ঠান্না পেলে তো আমার মাথাটা অনেকটা শান্ত হবে। কেন এমনিই আমার মাথা যন্ত্রণার রোগ। আর এই দেখো না, আমি 2 দিন ধরে আমার খুব মাথা ব্যথা করছে। কালকে রাতে তো আমার কি মাথা যন্ত্রণা, রাত 9:30টার সময় গেছি, তো ওষুধ 9:30টার বেশি মনে হয়, তখন ওই যে অনুরাগের হচ্ছিল, অনুরাগের ছোঁয়া। তো 9:45, 9:30, 35-40 বেজে গেছে, তখন বড় মেয়েকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে পাড়ার দোকান থেকে মাথা যন্ত্রণার বড়ি নিয়ে এসে খেয়েছি। তো খাওয়ার পরে তো একটু কমলো, আবার এই যে সকালে উঠে মাথা যন্ত্রণা করছিল, তো ফুল টুল তুলে আবার গিয়ে শুয়েছি জানো। উঠোন ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে, বিছনা টিছনা তোলার পরে দিয়ে এই যে বাসন কুসন পড়ে রয়েছে, ঘর দোর মোছা হয়নি। গ্যাসটাই তো মুছলাম এখন, তো গ্যাসও আগে মোছা হয়েছিল না। আর আমার না খুব ঠান্ডা লেগেছে জানো, ঠান্ডাতে আমার মানে আরও বেশি কষ্ট হচ্ছে, ঠান্ডাতে নিঃশ্বাস নিতে মানে এত কষ্ট হয়ে যাচ্ছে না। আর খুব চাপা ঠান্ডা লেগেছে জানো। তো চাপা ঠান্ডা লাগলে মানুষের খুব কষ্ট হয়। আর এই যে ধরো যেই ঠান্ডা লাগলে এমনি মানুষের বেরিয়ে যাওয়া ভালো, আর আমার খুব চাপা ঠান্ডা লাগে বলে আমার বেশি কষ্ট হয়। আর বাসন কুসন ধোয়া হয়ে গেছে, আর আমি ঘর দোরটা মুছে নিই। তো জামা কাপড় তো মাখিয়ে থুয়েছি, জামা কাপড়গুলো আমার কাচা ধোয়া করতে হবে। বিছনার চাদরটা তুলে মাখিয়েছি, এদিকে শাড়ি পরে সেদিনকে বাজারে গেছিলাম, ব্যাংকে গেছিলাম, সেই শাড়িটা পরে ব্যাংকে বলছি দিয়ে কারেন্টের অফিসে গেছিলাম, সেই শাড়িটাও মাখিয়েছি। মেয়েদের জামা টামা স্কুলে সব মাখিয়ে রেখে দিয়েছি। তো আমার ঘর দুয়ারটা মোছা হয়ে গেল। আর এই যে জামা কাপড়গুলো আমি এখন কেচে নিই। আর মেয়েদেরকে যদি এখানে ওখানে একটু না নিয়ে যায় তা হবে? আমার সংসারে চিন্তা করতে গেলে হবে না বলো? আমার যতই হোক আমরা একটু ঘুরেছি কমই, এখন আমি ভাবি কি আমার মেয়েদেরকে আমি যে যত কষ্ট হোক এখানে ওখানে সব জায়গায় বেড়াতে নিয়ে যাব। তো আমি নবদ্বীপ ভালো চিনি না, তো না চিনলেও যা লোক হয় না, আর আমাদের সমুদ্রঘাট থেকে মানে প্রচুর লোক যায় জানো না। তো স্টেশনে গেলে না, এই 2 বছর আগে গিয়েছিলাম, তো এত মানে লোক হলো না, সবাই উঠতেও পারলো না। আর কয়টা স্পেশাল ট্রেন দিয়ে দেয় এখানে, মানে কী বলো তো, ট্রেন বাড়তি ট্রেন দেয় এই রাসের জন্যে। আর রান্নার কোনো ব্যবস্থা নেই, তো আমি রান্নার জন্যে তো একটা সোয়াবিন নিয়ে আসবো। আলু ঠালু আনতে গেলেও সেই আলুরও যা পয়সা, তো আলু সিদ্ধ ভাত করব, যে সোয়াবিন নিয়ে আসবো একটা। আর মেয়েকে বলছি একটা সোয়াবিন নিয়ে আসতে, আর 10 টাকার সোয়াবিন তো একটু মশলা দিয়ে কষিয়ে নেবো, বেশ ভালোই খাওয়া হয়ে যাবে। আর পাশের বাড়ির দিদি, আমাদের যে পাড়ার মেম্বার, ওনাদের দিদিদের বাড়িতে রাসকালী পুজো হয়, নেমন্তন্ন আছে রাতে, তো ঠাকুর দেখে এসে একবার ওই দিদি বাড়িতে খেয়ে আসবো। আর আমার চাদরটা কাচলে আমার কাচা ধোয়া হয়ে যায়। তো চাদরটা না, দেখেছো তো আমার জিনিস, এই যে 2 দিন, আমার এখন কয়দিন ধরে কাচাকুচি একটু কমই হয়ে যাচ্ছে আগের থেকে।
আর ছোট ছোট জামা কাপড়গুলো আমার সব ছাড়ানো ছাড়ানো হয়ে গেছে। এখন আমার নাইটি, শাড়ি আর বিছানা চাদরটা ছাড়ালেই হয়ে যায় ধুয়ে। আর এই শাড়িটা পরলে না মানে এত সুন্দর না, গায়ের সাথে একদম লিপটে থাকে। আর এই শাড়িটা দিয়েছিল আমার ছোটো মাসি শাশুড়ি, কি মটকা সিল্ক না কি বলে কি জানি। আর এই দেখো জামা কাপড়গুলো আমি একটু আগে ছাড়িয়ে দিয়ে গেছি, আবার এই কেবলই ছাড়িয়ে দিয়ে গেছি তো উল্টিয়ে দিলাম। আর এই যে নাইটিটা নিয়ে এসেছি, নাইটিটা এখন এড়ে দিই। তো কাকি রেখে দিলে না শুকানোর চিন্তা করতে হয় না, সুন্দর শুকিয়ে যায় ওখান থেকে। একবার একটু মোটাগুলো একটু উল্টিয়ে দিতে হয়। আর এইদিকে আমি বিছানা চাদরটাও ছাড়িয়ে দিই। তো আমার স্নান টান করা হয়ে গেছে। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে, সয়াবিন আর ভাত হয়ে গেছে। তো মেয়েরা একটু পরে খাবে, রেখে দিলাম ঢেকে থবো। আর এই দেখো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। তো বাসন কুসনও ধুয়া হয়ে গেছে। আর এই দেখো ছোটোটা এসে আমাদের ঘরে বসেছে। তো বন্ধুরা আমি এখন রেডি, এখন মনে হয় বাজে 3:15-20। তো এখন আমরা রাজ দেখতে যাচ্ছি। তো মাথা না ধরলে না আমার ইচ্ছা ছিল সকালের দিকে বেরোনি, সকালে দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়বো। তো মাথাটা তাও ঠাকুর ঠাকুর করে কমেছে। তাহলে এই দেখো আমরা স্টেশনে এসে বসে রয়েছি এখন। তো আমরা আসার আগে একটা ট্রেন চলে গেল। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে হেঁটে হেঁটে এখন ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাবে। অনেক বড় করেছে, যেরকম দেখছো তার থেকে বড়, আর এর থেকেও বড় করে। এবার ছোট আর এই ঘরটা সব থেকে বেশি লাইন যে লাইন মানে মেয়েরা চিল্লাবে আর আমি চিল্লি মানে করতে করতে দিয়ে ঢুকছে আনমনা হিসেবে। আর ওই কঙ্কালে ভাতটা দেখেছি ভয়েতে তবুও সব ঠাকুর ধরো যে কটা আমরা দেখেছি সব ঠাকুর দেখাতে পারলাম, অনেক ঠাকুর আছে আমরাও সব দেখতে পারিনি। রাশি কী বলতো, রাশি মানে ঠাকুরই দেখবার মতো, সব রকমের ঠাকুর, রাধা কৃষ্ণ। তো আমরা ধরো আমরা ভেতরে ঢুকিনি সেরকম। আর এই দেখো পোড়া মাতালে এসেছি। তো আমার হাতে শাখা বেড়ে গেছে, ছোটো হয়ে গেছে, খুলেছি, শাখাটা পড়া যাচ্ছে না। তো আমি হাতে না শাখা খুলে আর এই শাখাগুলো মোটা মোটা হলে কি, আর এই দিককার শাখাগুলো না নতুন ডিজাইন উঠেছে এখন দেখি সবার হাতে এই শাখাগুলো। আমি এইগুলোই করলাম। তো শাখা 200 টাকা দাম চাচ্ছে। তো শাখা তো আর দাম কমাতে নেই, তো 200 টাকা চাচ্ছে। ওর মধ্যে আমি কিছু নিয়ে নেব।
খাড়ুগুলো কত? তো আমার ডান হাতে শাঁখা পরা হয়ে গেছে, আর এই যে বাঁ হাতেও পরে নিলাম। তো আমি একটা খাড়ু পরে নেবো। খাড়ুটা আমার খোলা আছে, হাতে খাড়ু না পরলে ভালো লাগে না। কতদিন ধরে আমার শাঁখা পরা হয়ে গেছে। কোনো দিকে দৃষ্টিপাত না করে মহেশ্বরের শরীরে যে দাদা ভাইগুলোর কাছে জিজ্ঞাসা করলো না, সবাই খুব ভালো। আর এই দেখো নবদ্বীপ স্টেশনে রোজ কত যে লোক এখানে শেয়ার বানার কথা, বিশাল লোক। আর দূরে দূর থেকে মানে কত দূরে থেকে লোক এসছে না, আর কত স্টেশনেই থাকে জানো, এই রাত দেখার জন্য সব আসে। আর এই দেখো আমরা নেমে পড়েছি, তরকারি কিনেছি একটা কপি আর নিলাম। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। আর কার্তিক ঠাকুর দেখলে তো, কত কার্তিক ঠাকুর। তো মেয়েরা তো কিছু খাওয়ানো হয়নি, তো মেয়েদের জন্যে 2 পিস কেক নিলাম। আর শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, সাপোর্ট করো।